তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি ম্যাডক হরার কমেডি ইউনিভার্স অর্থাৎ MHCU এর তরফ থেকে আসা আরও একটি লেটেস্ট এডিশন থামা সিনেমাটিকে। এই যে সিনেমাটা, এর মধ্যে হরার কমেডির পাশাপাশি অ্যাকশন এবং রোম্যান্সও রয়েছে, কারণ এটি একটি ব্লাডি রোম্যান্টিক হরার কমেডি মুভি। এই সিনেমার মধ্যে প্রচুর ক্যামিও রয়েছে যা আপনাদের নিশ্চিতভাবে পছন্দ হবে। সেগুলো আমি এক্সপ্লেনেশনের মধ্যেই বলবো। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট করে জানান যে যদি আপনারা এই সিনেমাটি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে। রেটিংয়ের কথা বললে দেখুন, সিনেমাটা একদম নতুন, তাই রেটিং ওঠানামা করতে থাকবে, তাই এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। সিনেমার শুরু হয় 330 খ্রিস্টপূর্বাব্দ BCE থেকে, যেখানে আলেকজান্ডার বা সিকান্দারের সেনাবাহিনী একটি অভিশপ্ত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে শম্ভু নামের তাদের এক ভারতীয় ভৃত্যের সাথে যাচ্ছিল। কিন্তু আলেকজান্ডার সহ তার সেনাবাহিনী এবং শম্ভুকে ধারালো দাঁতওয়ালা এক ভয়ঙ্কর প্রাণী শেষ করে দেয়, কারণ সে আলেকজান্ডারকে ভারতের উপর কবজা করতে দিতে চায় না। এরপর সিনেমাটি বর্তমান সময়ে চলে আসে, যেখানে আমরা একজন স্ট্রাগলিং নিউজ অ্যাঙ্কার আলোক ওরফে বনিকে দেখতে পাই, যে তার দুই বন্ধুর সাথে ওই একই জঙ্গলে আশেপাশে নকল ভূতের গল্পের রিল বানাচ্ছিল। কিন্তু রিলটি খারাপ হয়ে যাওয়ার কারণে সেটি ফানি হয়ে যায় এবং ভাইরাল হয়ে পড়ে, যার ফলে আলোকের খুব বেইজ্জতি হয়। যাই হোক, এবার ওই জঙ্গলের মধ্যেই একটি ভয়ঙ্কর ভালুক এসে আলোকের উপর হামলা করে দেয়, আর এর ফলে দুটো ঘটনা ঘটে। এক, আলোকের বন্ধুরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং দুই, আলোক নিজেও ভয়ে জঙ্গলের আরও গভীরে দৌড়তে শুরু করে। ভালুকের শোঁকার ক্ষমতা খুব বেশি হয়, আর আলোকের ব্যাগে নিশ্চয়ই খাবার ছিল, যে কারণে ভালুকটা তাকে মেরে আধমরা করে ফেলে। কিন্তু কোনো রকমে আলোক একটি গাছের শিকড় ও গুড়ির নিজের ফাঁকা জায়গায় লুকিয়ে পড়ে, আর ঠিক তখনই একটি মেয়ে এসে ভালুকটিকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। এবার আলোক বেহুশ অবস্থাতেই এই সব কিছু দেখতে থাকে, কিন্তু কিছুই করতে পারছিল না। যখন আলোকের জ্ঞান ফেরে তখন আমরা লক্ষ্য করি যে মেয়েটি তার হৃদস্পন্দন আর শ্বাস প্রশ্বাস খেয়াল করছিল। জ্ঞান ফেরার পর দুজনে একে অপরকে নিজেদের পরিচয় দেয়। এখানেই আমরা মেয়েটির নাম জানতে পারি, যা ছিল তারকা। আর এই নামটা শুনে আলোকের একটু অদ্ভুত লাগে। এবার যে ভালুকটাকে তারকা মেরে ফেলেছিল সেটাকে কেউ একজন টেনে নিয়ে যায়, যেখানে আমরা জানতে পারি যে তারকা আর এই লোকগুলো আসলে বেতাল প্রজাতির। আর এই ভালুকটিকে বলি দিয়ে মায়ের মূর্তির ওপর তৈরি করা একটা হার্টের ওপর রক্ত দিয়ে লেপে দেওয়া হয়। এখানে আমরা একটা অভিনয়ও দেখতে পাই, যেখানে রক্তবীজ আর মায়ের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাই পারফর্ম করা হচ্ছিল। এরপর একটা অন্ধকার গুহার ভেতরে ভালুকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, কিন্তু এই গুহার ভেতরে বন্দি যক্ষ নামের সবচেয়ে বয়স্ক বেতালটি ভালুকটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, এই বলে যে তার পশু নয় বরং মানুষ চাই। যাই হোক, এবার তারকা আর আলোকের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, কিন্তু তারকার বাকি সঙ্গীরা, যাদের মধ্যে যক্ষাসনের সহকারী বীরেনও ছিল, সে আলোককে মারতে মারতে নিজেদের এলাকায় সবার সামনে নিয়ে যায়। এখানে তারকা সবাইকে এটা বোঝায় যে ওরা কারা বা এই জায়গাটা কি সেই সম্পর্কে আলোকের কোনো ধারণাই নেই, কিন্তু তা সত্ত্বেও তাকে বন্দি করার শাস্তি দেওয়া হয়। কিন্তু বীরেন, যে আসলে যক্ষাসনেরই একজন খাস লোক ছিল, সে আলোককে তার গুহায় ছুঁড়ে ফেলে দেয়, যেখানে যক্ষাসন 75 বছর পর একজন মানুষকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় যে আজ সে মানুষের রক্ত খাবে। অর্থাৎ সে গত 75 বছর ধরে মানুষের রক্ত খায়নি। আর সবচেয়ে বড় কথা হলো, সে গত 75 বছর ধরে এখানেই বন্দী হয়ে আছে। কিন্তু যক্ষাসন আলোককে কামড়ানোর আগেই তারকা এসে আলোককে বাঁচায় এবং একটা ট্রাকে লাফিয়ে উঠে তাকে শহরে নিয়ে আসে। অথচ বেতাল প্রজাতি শুধুমাত্রই জঙ্গলেই থাকে, আর তাদের জন্য মানুষের জগতে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু আলোকের জন্য সে এটা করেছিল, কারণ কোথাও না কোথাও সেও আলোককে ভালোবেসে ফেলেছিল। আসলে সে এমন একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়েছিল যা তার নিজের কাছেই নেই, আর সেটা হলো একটা জীবন্ত হৃদস্পন্দন। এবার আলোকের বাড়িতে আমরা তার বাবা মাকে দেখতে পাই। তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত ইনকাম ট্যাক্স অফিসার। আলোকের বাবা মা যখন তার মৃত্যু শোক পালন করছিলেন, ঠিক তখনই সেখানে আলোক আর তারকা এসে হাজির হয়।
কিন্তু আলোকের বাবার তারকার উপর সন্দেহ হতে শুরু করে যে এই মেয়েটা ঠিক নয়। তিনি স্পষ্ট দেখতে পান যে তারকা গাছে গাছে লাফায়, রাতের বেলায় জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। আলোক নিজেও তারকাকে ভালোবেসে ফেলেছিল, তাই সে সবার কাছে ওর নাম বলে তারিকা। আসলে তারকাকে বেঁচে থাকার জন্য পশুদের রক্ত খেতে হয়, যেমন কুকুরের রক্ত। ব্যাপারটা অনেকটা টুয়াইলাইটের ক্যালেন ফ্যামিলির মতো। ওরা মানুষের রক্ত খেতে পারলেও খায় না, পশুদের রক্ত খেয়েই বেঁচে থাকে। যাই হোক, যক্ষাসন্ন ততক্ষণে জানতে পেরে যায় যে তারকা আলোককে নিয়ে মানুষের দুনিয়ায় পালিয়ে গেছে। তাই সে বীরেনকে আদেশ দেয় গিয়ে তারকা আর আলোককে ফিরিয়ে আনতে, কারণ আলোক ছিল তার শিকার। এদিকে আলোক আর তার পুরো পরিবার ছিল নিরামিষাশী, পিওর ভেজ। তাই আলোকের মনে হলো যে তারকার হয়তো আমিষ বা ননভেজ খেতে ইচ্ছে করছে। এই ভেবে সে তারকাকে নিয়ে ফার্স্ট ডেটে যায়, যেখানে পয়জন বেবি গানটা দেখানো হয়। সেখানে তারকা মদ খেয়ে কয়েকটা ছেলের সাথে বেশ মেলামেশা শুরু করে, আর ফেরার সময় ওই ছেলেরাই তাদের পিছু নেয়। ছেলেগুলো আলোককে মারতে শুরু করলে তারকা আর নিজেকে সামলাতে পারে না। সে তার আসল বেতাল রূপে এসে ছেলেগুলোকে বেদম মারতে শুরু করে, কারণ আলোককে মার খেতে দেখে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে ওদের লিডারকে কামড়াতে যাবে, ঠিক তখনই আলোক তাকে থামিয়ে দেয় এবং নিজের সাথে বাড়ি নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই যে বীরেন সেখানে এসে ওই সব গুন্ডাদের ঘাড় মোটকে মেরে ফেলে, যাতে কেউ একজন বেতালকে দেখেছে এই ঘটনার কোনো সাক্ষী বা প্রমাণ না থাকে। এবার বাড়িতে এসে অবশেষে আলোকের তার বাবার কথায় বিশ্বাস হয় যে হ্যাঁ, সব কিছুই সত্যি, তারকা মানুষ নয় আর তার বুকেও কোনো হৃৎস্পন্দন নেই। তারকা জানায় যে তারা ঠিক ভ্যাম্পায়ার নয়, বরং পৃথিবীকে রক্ষা করার জন্য দেবী তাদের সৃষ্টি করেছেন। এই ব্যাপারে পরে কথা বলবো যে এখানে ব্যাপারটা কি ছিল। কিন্তু তারকার বক্তব্য ছিল যে 1947 সালে যখন দাঙ্গা হয়েছিল তখন তারা মানুষদের সাহায্য করতে গিয়েছিল, কিন্তু নিরীহ মানুষেরা ঘৃণার আগুনে একে অপরকেই মেরে ফেলে। আর তখনই তারা বুঝতে পারে যে বেতালদের থেকেও ভয়ঙ্কর হলো মানুষ নিজেই, আর তাদের রক্ত বিষাক্ত। সেই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো মানুষের রক্ত খাবে না আর মানুষের জগতে আসবেও না। আর তারকা আলোকের সাথে এখানে এসে ইতিমধ্যেই একটা নিয়ম ভেঙে ফেলেছে। আর যক্ষাসনের কথা বলতে গেলে সিনেমার একদম শুরুর দৃশ্যে আমরা যে প্রাণীটিকে দেখেছিলাম সে ছিল একজন বেতাল, অর্থাৎ যক্ষাসন। সে বেতালদের মধ্যে সবচেয়ে বয়স্ক, তাদের থামা মানে লিডার বলতে পারেন। কিন্তু সে নিয়ম ভেঙেছিল, সে ক্রমাগত মানুষের রক্ত খেতে থাকে এবং একটা নতুন সেনাবাহিনী তৈরি করে পৃথিবীর ওপর রাজত্ব করতে চেয়েছিল, ঠিক যেমনটা আলেকজান্ডার চেয়েছিল। কিন্তু তাকে মন্ত্রের সাহায্যে শিকল পরিয়ে দেওয়া হয় এবং একটি অভিষিপ্ত পাহাড়ের গুহায় বন্দী করা হয়। সে গত 75 বছর ধরে মানুষের রক্তের জন্য ছটফট করছে, আর এ কারণে সে আলোকের পিছনে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু এখানে একটা নিয়ম ছিল যে যেদিন কোনো বেতাল কোনো মানুষকে কামড়াবে সেদিনই যক্ষাসন আজাদ হয়ে যাবে। যে কারণে তাকে বন্দী করা হয়েছিল সেই নিয়মটাই যদি ভেঙে যায় তাহলে তার বন্দী দশাও শেষ হয়ে যাবে, আর তারপর যে বেতাল মানুষটিকে কামড়াবে তাকে বন্দী হতে হবে। কিন্তু আলোক আর তারকা তখনও একে অপরকে ভালোবাসত। যাই হোক, ঠিক তখনই ওই ছেলেগুলোর মৃত্যুর তদন্তে আলোকের বাড়িতে পুলিশ অফিসার পি.কে. যাদব আসেন। তিনি তারকাকে একা ডেকে নিয়ে যান। তিনি একটা কোড ওয়ার্ড বলেন যা থেকে নিশ্চিত হওয়া যায় যে সেও একজন বেতাল। হ্যাঁ, এখানে পি.কে. যাদবও একজন বেতাল ছিল। সে স্পষ্টভাবে তারকাকে বলে যে সে গত 172 বছর ধরে মানুষ আর বেতালদের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলেছে, কিন্তু তারকা নিয়ম ভেঙে সব কিছু নষ্ট করে দিচ্ছে আর তাকে ফিরেই যেতে হবে। পি.কে. যাদব এখানে বেশ শক্তিশালী ছিল, যার ফলে তারকাকে বাসে তুলে দেওয়ার জন্য আলোকও তার সাথে যায়। কিন্তু এরই মধ্যে আলোক তারকাকে থামানোর জন্য ভুল দিকে গাড়ি চালাতে শুরু করে, যার ফলে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে ওখানেই মারা যায়। এরপর ওকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ওর বাবা মা জানতে পারেন যে আলোক আর নেই। কিন্তু আলোক জ্যান্ত হয়ে বিছানার থেকে পালিয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি যে অ্যাক্সিডেন্টের ঠিক পরেই তারকা বাধ্য হয়ে আলোককে কামড়ে তাকে একটা বেতালে পরিণত করেছিল, অর্থাৎ আলোকও এখন একজন বেতাল হয়ে গিয়েছিল। এর ফলে অন্ধকার গুহা আর তাদের মন্দিরের ভেতরের আগুন জ্বলে ওঠে। এটা দেখে যক্ষাসন খুব খুশি হয় যে এবার সে আজাদ হয়ে যাবে, কারণ আলোক নতুন বেতাল হয়ে গেছে। আর নিয়ম অনুযায়ী তারকা এবার এই গুহার ভেতরে পরের 100 বছরের জন্য বন্দী হয়ে থাকবে, কারণ এটাই ছিল তাদের প্রজাতির নিয়ম। যাই হোক, এবার হাসপাতালের ভেতরে আলোকের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। সে ব্লাড ব্যাংকের ভেতর রক্ত খেতে শুরু করে। তার বাবা তাকে দেখে ফেলেন, কিন্তু সে তার লম্বা দাঁত টিয়ে নিজের বাবাকেই ভয় দেখিয়ে দেয়। আর এরপর আলোকের বাবার জ্ঞান ফেরে পরের দিন সকালে বাড়িতে। সেখানে তিনি সবাইকে বলেন যে আলোকের সাথে কি হয়েছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এবার আলোকের রোদে কষ্ট হতে থাকে, আর দিনের বেলায় ওর দৃষ্টিও ঝাপসা হয়ে যায়। আর তখন তার কাউকে বোঝায় যে সে আর বেঁচে নেই।
সে একজন বেতাল হয়ে গেছে। কিছু জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়, যেমন তারকা কেন কখনো মিথ্যে বলতো না, কারণ বেতালরা কখনো মিথ্যে বলে না। মিথ্যে বললেই তাদের চোখ লাল হয়ে জ্বলে ওঠে আর দাঁত বেরিয়ে আসে। আসলে বেতালরা হলো এই পৃথিবীর রক্ষক, যাদের স্বয়ং দেবী সৃষ্টি করেছিলেন। রক্তবীজের সাথে যুদ্ধের সময় যখনই তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়তো, তখনই একটা নতুন রক্তবীজ জন্ম নিত। তাই এই সমস্যার সমাধানের জন্যেই মা বেতালদের তৈরি করেছিলেন, যাতে তারা ওই রক্ত পান করতে পারে। আর এই বেতালরাই হলো মানুষের রক্ষাকর্তা। তাদের মধ্যে একটি ভবিষ্যৎবাণীও প্রচলিত ছিল যে এমন একজন বেতাল আসবে যে খুব শক্তিশালী হবে, যার বুকের হৃৎস্পন্দন থাকবে, আর সেই হবে তাদের আসল থামা বা নেতা। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো বেতাল জন্মায়নি যার বুকের হৃৎস্পন্দন আছে, অর্থাৎ এমন একজন যে মানুষের সাথে থেকেও বোঝা যাবে না সে মানুষ নাকি বেতাল। এবার আলোক এখানে বেতালদের সমস্ত তরতরিকা শিখছিল। তার কাছে সুপার স্পিড ছিল, শক্তি ছিল, সুপার হিয়ারিং ছিল, রাতে অনেক দূর পর্যন্ত দেখার আর শোনার ক্ষমতাও ছিল। এবার আলোকের বাবার তারকার উপর সন্দেহ হওয়ায় তিনি পিকে যাদবের কাছে চলে যান এবং তারকার ব্যাপারে তার সন্দেহের কথা বলেন। তখন পিকে যাদব বলেন যে তিনি তারকাকে বাড়ি পাঠিয়ে দেবেন আর উনি যেন শান্তিতে নিজের বাড়ি ফিরে যান। অবশেষে একদিন আলোকের বাবা সত্যিটা জানতে পেরে যান যে তার ছেলে আর বেঁচে নেই, বরং সে এখন রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো এক বেতাল। তিনি লিটারালি ভেঙে পড়েন আর সোজা দ্য হ্যান্ড অফ গড নামের ওই ভদ্রলোকের কাছে পৌঁছে যান, যেখানে ভেরিয়া আর স্ত্রী ইউনিভার্সের ক্রসওভার হয়। হ্যাঁ, এখানে আমরা জনাকে আগে থেকেই বসে থাকতে দেখি, যে তার ভাস্কর ভাইয়া অর্থাৎ ভেরিয়ার জন্য উপায় খুঁজছিল। কারণ যখন থেকে সরকারটা তাকে মেরেছিল, তখন থেকে তার ভেতরে নেকড়েটা আর বাইরে আসছিল না, ঠিক যেমনটা থ্যানোসের সাথে লড়াইয়ের পর হালকের হয়েছিল। তখন হ্যান্ড অফ গড তাকে বোঝান যে শক্তি বাড়ানোর একটাই উপায় আছে, ভেরিয়াকে বেতালের রক্ত খেতে হবে। কিন্তু তার মতে ওই প্রজাতি তো বিলুপ্ত হয়ে গেছে, অনেকদিন তাদের দেখা যায়নি। কিন্তু আমরা সবাই জানি যে ব্যাপারটা তেমন নয়, তারা শুধু লুকিয়েছিল। যাই হোক, এবার আলোকের বাবা জনাকে অপেক্ষা করতে বলেন, কারণ তার কাছে নিজের সমস্যাটা অনেক বেশি বড় মনে হচ্ছিল। হ্যান্ড অফ গড জানান যে এর কোনো সলিউশন নেই, এটা মেনে নিতে হবে, বেতাল আর কখনো মানুষ হতে পারবে না। আর এরপর নিরাশ হয়ে আলোক আর তার বাবা সেখান থেকে চলে যায়। মানে আলোক তো অলরেডি ব্যাপারটা মেনে নিয়েছিল, কিন্তু তার বাবা কিছুতে এটা মেনে নিতে পারছিলেন না। কিন্তু এবার জনা জানতে পেরে যায় যে ভেরিয়া ওরফে ভাস্করের শক্তি বাড়ানোর উপায়টা কি। আর জনাকে আলোক যেখানে বসেছিল সেখানকার একটা টুকরো কাপড় দেওয়া হয়, যার সাহায্যে ভাস্কর খুব সহজেই আলোকের কাছে পৌঁছে যেতে পারবে। এদিকে বীরেন আর তার সঙ্গীরা আলোকের পিছু করতে থাকে, কিন্তু আলোক ওদের কি ফাঁকি দিয়ে একটা উঁচু বিল্ডিংয়ের উপর তারকার জন্য অপেক্ষা করতে থাকে। আর তারকাই ওকে এমনটা করতে বলেছিল, কিন্তু ওকে অবাক করে দিয়ে সেখানে এন্ট্রি নেয় ভেরিয়া, যে আলোকের রক্তের এক ফোঁটা পান করতে চেয়েছিল যাতে তার শক্তি বেড়ে যায়। আর এখানে ভরুণ ধাওয়ান অর্থাৎ ভাস্কর বেশ হৃষ্টপুষ্ট দেখাচ্ছিল, যার কারণটাও আপনারা এখনই বুঝতে পারবেন। দুজনের মধ্যে জবরদস্ত ফাইট হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে আলোকই বেশি শক্তিশালী ছিল। আর এই চক্করে সে ওভার কনফিডেন্ট হয়ে ভাস্করকে ঠাট্টা করার জন্য নিজের রক্তের এক ফোঁটা মাটিতে ফেলে দেয়। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ ভাস্কর সেই রক্ত চেখে নিয়েছিল। আর তারপরে সে হাওয়ায় লাফিয়ে উঠে চার পায়ে চলা সাধারণ নেকড়ে থেকে পাল্টে গিয়ে একেবারে ভ্যান হেলসিংয়ের সিনেমার মতো একটা আলফা ভয়ঙ্কর ও শক্তিশালী দুপায়ে চলা সুপার ভেরিয়াতে রূপান্তরিত হয়ে যায়। এবার সে ভয়ঙ্করভাবে আলোকের ওপর হামলা করে আর ওকে বুড়িভাবে মারে। তারকাও খুব কষ্টে আলোককে লুকিয়ে রাখে, কিন্তু নেকড়েটা আয়নায় নিজেকে দেখে ফেলে আর ভাস্কর তার সাধারণ রূপে ফিরে এসে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে বেশ কিছু মজার দৃশ্যও আসে। মানে এখানে আলোকের রক্ত খেয়ে ভেরিয়াটা একদম পাগল হয়ে গিয়েছিল, আর এমনটা লাগছিল যে যেন সে স্টেরয়েড ইনজেক্ট করে নিয়েছে। যাই হোক, এবার তারকা আলোককে পিকে যাদবের কাছে নিয়ে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে পিকেও একজন বেতাল, আর ভেরিয়া হলো তাদের স্বাভাবিক শত্রু, ন্যাচারাল এনিমি। আলোক নিজের রক্ত দিয়ে ওই নেকড়েটাকে 10 গুণ বেশি শক্তিশালী করে দিয়েছে। আর এখন আলোকের রক্ত চেখে ফেলার পর ভেরিয়া তার পুরো রক্ত পান করতে আর ওকে শেষ করতে অবশ্যই আসবে। কিন্তু এবার তারা ওকে রক্ষা করবে। পিকে যাদব ওদের দুজনকে নিজের একটি গোপন কমিউনিটি ক্লাবে নিয়ে যায়, যেখানে আলোককে অনেক পুরনো দিনের মানুষের রক্ত পান করানো হয়, যার মধ্যে একদম শুরুতে দেখানো আলেকজান্ডারের রক্তও ছিল। আর আমরা চন্দেরীর রানী অর্থাৎ নোরা ফতেইকে নাচতে দেখি, যে কিনা অবাক করার মতো ভাবে নিজেও একজন বেতাল ছিল। হ্যাঁ, মানে এখানে ক্রসওভারের উপর ক্রসওভার চলছিল। যাই হোক, এবার আলোক এখানে এত পুরনো রক্ত পান করে বেহুশ হয়ে যায়, আর যখন তার জ্ঞান ফেরে
তখন সে জানতে পারে যে তারকা ফিরে গেছে আর এবার সে বন্দী হয়ে যাবে। এখন আলোককে নিজের বাড়িতেই থাকতে হবে এবং সে তারকার সাথে আর কখনো দেখা করতে পারবে না, কারণ সেই যদি এখানে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে তাহলে ওরা তাকে শেষ করে দেবে, কারণ এটা নিয়মের একদম বিরুদ্ধ ছিল। এবার বাড়িতে আলোক মনমরা হয়ে বসেছিল, কিন্তু তার বাবা তাকে আর তারকাকে মেনে নেন। তিনি বলেন যে আলোক তারই ছেলে আর তার উচিত নিজের ভালোবাসার জন্য সমস্ত নিয়ম ভেঙে ফেলা, ঠিক যেমনটা তারকা করেছিল। আর এরপর আমরা জানতে পারি যে জঙ্গলের ভেতরে একটা জাদুই গাছ আছে, যেটা কোনো বেতাল ছুলেই তাদেরকে নিজের জগতে প্রবেশের পথ করে দেয়। অথবা হয়তো এটা শুধু এই ধরনের প্রাণীদেরই প্রবেশ করতে দেয়। তাহলে এটা কি মুঞ্জিয়া সিনেমার সেই গাছটা হতে পারে? যাই হোক, এবার আলোক ওদের মাঝে আসে, যেখানে আমরা দেখতে পাই যে যক্ষাসন মুক্ত হয়ে গেছে আর তার শিকলগুলো মন্ত্রের সাহায্যে খুলে দেওয়া হয়েছে। এবার তারকা গুহার ভেতরে বন্দী হতে যাবে। ঠিক তখনই আলোক সেখানে এসে বীরেন সহ অনেক বেতালকে পিটিয়ে দেয়, আর যক্ষাসন এই ব্যাপারটা দেখে বেশ হতাশ হয়, যদিও সে কিছুটা মজাও পাচ্ছিল যে একজন নতুন বেতাল কতটা শক্তিশালী হতে পারে। যাই হোক, এরপর যক্ষাসন হতাশ হয়ে নিজের সঙ্গী বীরেনকে মেরে তার শক্তি শুষে নেয়। আর যক্ষাসনের পিছনে আমরা একটা শয়তানি আত্মাকেও, অর্থাৎ ডিমনিক স্পিরিটকেও দেখতে পাই, আর তার চোখগুলোও ছিল নীল, অর্থাৎ সে বাকি সব বেতালদের থেকে একটু আলাদা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো তার শক্তি অনেক বেড়ে গিয়েছিল। এখানে তার চোখ নীল হওয়ার মানে হলো সে সবচেয়ে প্রাচীন বেতাল, যেমনটা আপনারা অনেক সিনেমাতেই দেখে থাকবেন, যেখানে সবচেয়ে পুরনো ভ্যাম্পায়ারদের চোখের রং একটু আলাদাই হয়। যাই হোক, এবার আলোক যক্ষাসনের সাথে লড়াই করে, কিন্তু যক্ষাসন তাকে হারিয়ে দেয়। আর তখন ওদেরই একজন লোক মন্ত্র পড়ে তারকাকে শিকল থেকে মুক্ত করে দেয়। তারকা আর আলোক যক্ষাসনকে হারানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে ৭৫ বছর আগেই মানুষের রক্ত পান করেছিল এবং সে ছিল সবচেয়ে প্রাচীন বেতাল। এই কারণে সে আলোককে মেরেই ফেলে, আর আলোক এখানে আবারও মারা যায়। এবার তারকা এত জোরে চিৎকার করে যে তার কষ্ট স্বয়ং দেবী পর্যন্ত পৌঁছে যায়, আর দেবীর মূর্তির হাতে থাকা হাতটাতে ফাটল ধরে যায়। ঠিক তখনই একটা তীব্র লাল আলো, যা ছিল দেবীর আশীর্বাদ, সেটা আলোকের শরীরে প্রবেশ করে, যার ফলে আলোক হয়ে ওঠে একজন সুপার বেতাল। আর সে এক ঝটকাতেই যক্ষাসনকে হারিয়ে দেয়। সে যক্ষাসনকে মারতে যাবে, কিন্তু তারকা তাকে থামিয়ে দেয়, যা থেকে আমরা বুঝতে পারি যে আলোক যক্ষাসনের মতো নিষ্ঠুর ছিল না। আর ঠিক এমনটাই দেবী চেয়েছিলেন, এমন একজন বেতাল যে মানুষদেরও বুঝবে আবার বেতালদেরও বুঝবে। আর এখন সেই প্রথম বেতাল হয়ে ওঠে যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তার বুক মানুষের মতোই ধরফর করছিল, আর তারকা তো ঠিক এই জিনিসটার প্রেমেই পড়েছিল। অ্যান্ড নাও আই বিলিভ সে এক ধরনের হাইব্রিড হয়ে গেছে, যে হয়তো রক্তও পান করতে পারে আবার সাধারণ খাবারও খেতে পারে। এই ব্যাপারটা তো হয়তো থামা 2-তে দেখা যাবে, কিন্তু এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, আমরা এটাও বুঝতে পারি যে তারকারও নিশ্চয়ই এমন কোনো অতীত ছিল যার কারণে সে বেতাল হয়েছিল। যাই হোক, যক্ষাসনকে আবার বন্দি করা হয়, আর নতুন থামা অর্থাৎ নেতা হয় আমাদের হিরো আলোক। কিন্তু সে ঘোষণা করে যে এখন থেকে আর কেউ কারোর সামনে মাথা নত করবে না, সবাই সমান, আর তারা মানুষ ও বেতালদের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনবে। কিন্তু ঠিক তখনই অবাক করার মতো ভাবে আমরা দেখি যে সরকাটা তখনও মরেনি। এখন এমনটা হতে পারে যে স্ত্রী 2-এর শেষে অক্ষয় কুমার এখানে সরকাটার শক্তি শুষে নিয়েছিল, যেটা মুঞ্জিয়া নিয়ে এসেছিল। তাহলে হতে পারে ওটা অক্ষয় কুমার তার রূপান্তরিত রূপে, অথবা স্বয়ং সরকাটা নিজেই, যার শরীর হয়তো লাধার কারণে ওই রকম হয়ে গেছে, যে কিনা এখানে যক্ষাসনকে মুক্ত করে নিজের সাথে নিয়ে যায়। আর যে শিকল আলোক বা তারকা কেউই খুলতে পারেনি, সেই শিকল সরকাটা খুব সহজেই খুলে নিয়ে যায়, বা বলা ভালো গলিয়ে নিয়ে যায়। তাহলে এটা তো নিশ্চিত যে সে এদের সবার থেকে বেশি শক্তিশালী। অথবা এমনটা হতে পারে যে বেতালরা মন্ত্র ছাড়া এই শিকল খুলতে পারে না, কারণ শেষে আলোক জিজ্ঞেস করে যে যক্ষাসন যদি এখন মানুষের রক্ত খেয়ে আরও শক্তিশালী হয়ে যায়, তাহলে তাকেও তো স্ট্রং হতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এর জন্য তাকে এখন ভেড়িয়ার রক্ত খেতে হবে, যেটা আমার কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হয়েছে। মানে কখনো ভেড়িয়াকে বেতালের রক্ত খেতে হচ্ছে, আবার কখনো বেতালকে ভেড়িয়ার রক্ত খেতে হচ্ছে। ব্যাপারটা একটু অদ্ভুত ছিল। এবার আলোক জানতো যে শেষ পর্যন্ত ওই ভেড়িয়াটাকে কিভাবে খুঁজতে হবে, কারণ আসলে ওকে খোঁজার দরকারই ছিল না, কারণ ভেড়িয়া নিজেই আলোকের পিছু নিয়ে তার দুনিয়ায় চলে এসেছিল। আর সম্ভবত এটাই আমার মতে ভেড়িয়া 2-এর গল্প হতে পারে, যে সরকাটার ঘটনার পর ওর সাথে কি কি হয়েছিল, অর্থাৎ সরকাটা যখন ওকে মেরেছিল তারপর ওর সাথে কি কি ঘটল।
তো ভেরিয়া 2 এর মধ্যে এটাই দেখানো হবে যে জনা কিভাবে হ্যান্ড অফ গডের কাছে পৌঁছেছিল, সে কিভাবে পরামর্শ পেয়েছিল, আর ভাস্করই বা কিভাবে আলোকের কাছে এসে পৌঁছালো। এবার সিনেমার শেষে আমরা জানতে পারি যে HMCU এর আরও একটি সিনেমা শক্তিশালী আসছে, যার মধ্যে সাইরা সিনেমার অনিত থাকবে। আর বুম, এরই সাথে থামা সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।